আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধরেন এটা একটা পিচ্ছিল রাস্তা এবং আপনি এই রাস্তাতে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ আপনি একটা জায়গায় গিয়ে হোঁচট খেলেন এবং পড়ে গেলেন। পড়ার সাথে সাথে আপনার পুরা শরীরে কাদা ময়লা লেগে আপনার একদম একাকার অবস্থা। এখন আপনি কি করবেন? আপনি নিশ্চয়ই আপনার বাসায় যাবেন কিংবা আশেপাশে কোথাও গিয়ে আপনার শরীরে যে কাদা লাগছে ময়লা লাগছে এটা আপনি পরিষ্কার করবেন, তাই না? আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে আপনি আজকে আপনার শরীরে কাদা লাগছে ময়লা লাগছে এবং আপনি চিন্তা করলেন যে 3-4 দিন পরে গিয়ে সেই ময়লাটাকে পরিষ্কার করবেন? এমন তো কখনো হয়নি। তাহলে আপনি কেন যখন গুনাহের কাজ করেন তখন সাথে সাথে তওবা করেন না? আপনি কেন ওই জিনিসটা চিন্তা করেন যে আমি অনেক পরে গিয়ে তওবা করব, 2 দিন পরে গিয়ে তওবা করব, 3 দিন পরে গিয়ে তওবা করব? আপনি যখন পড়ে যান তখন আপনি সাথে সাথে আপনার শরীর যেমন পরিষ্কার করেন, আপনি যখন গুনাহে লিপ্ত হবেন, গুনাহে পড়ে যাবেন, সাথে সাথে আপনার কাজ তওবা করা। কারণ আপনি এই জায়গায় আছেন এবং আপনার ডেস্টিনেশন হচ্ছে গিয়ে জান্নাত। আপনি জান্নাতে যেতে চান এবং এর জন্য আপনি যখনই হোঁচট খাবেন, পড়ে যাবেন, নিশ্চয়ই আপনি রাস্তার মধ্যে পড়ে গেলে সেই জায়গায় পড়ে একদম শুয়ে থাকবেন না। আপনি সাথে সাথে উঠবেন, উঠে নিজেকে পরিষ্কার করবেন। ঠিক তেমনি আপনি যখন গুনাহের কাজ করবেন আপনি সেই জায়গায় স্থির থাকবেন না, সাথে সাথে আপনি নিজেকে ফিরিয়ে আনবেন, তাওবা করবেন, ইস্তেগফার করবেন। এবং এইভাবে যদি আপনি চলতে থাকেন, আবার যদি আপনি পতিত হন, আবার যদি আপনি গুনাহের কাজ করে ফেলেন ভুলে, শয়তানের কারণে, নিজের নাফসের কারণে, আপনি আবার উঠে দাঁড়াবেন এবং এইভাবে যতবার পড়বেন ততবার উঠে দাঁড়াবেন। এবং এইভাবে যদি আপনি চলতে থাকেন তাহলে এক সময় আমরা কোথায় যেতে পারবো? জান্নাতে গিয়ে পৌঁছাতে পারবো। তাই গুনাহের কাজ করলে, আপনি যদি গুনাহের কাজ করার সাথে সাথে তাওবা না করেন, নিজেকে ডিপ্রেস হয়ে যান যে আমাকে দিয়ে এটা হয়ে গেল, তাহলে কার লাভ হবে? ইবলিসের লাভ হবে, শয়তানের লাভ হবে। আপনাকে হতাশ করতে পারবে। হতাশার কোনো সুযোগ নেই। আপনি এইভাবে তাওবা করবেন এবং এক সময় ইনশাআল্লাহ আমরা নিজেকে জান্নাতে দেখতে